দেখলে বাঁচে না আমার। হ্যাঁ, যে হিজিবিজি আপনার মতো তো ছাপান না মাল না, ঠিক আছে, তাও মাইকে এসে কথা বলতেছে গান। আপনার মতো ছাপান না মাল না তো, যে কোনো বোবা হয়ে থাকবেন, মাইক ট্যাগ নেবেন না, রুমে এসে ঝিমাবেন, ওরকম না তো, মানে পুরাই ফালতু লোকজন। আচ্ছা, আমি আগে শুনি নাই যে উনি গান গাইতেছিলেন। ধন্যবাদ, ভালো গান ছিল। এই একেবারেই মাটির গানের মতো। তারপরে এর মধ্যে চলে আসছে মাস্তি পাবেল। পাবেল ভাই কেমন আছেন? মাসুদ ভাই ভালো আছেন? হ্যাঁ, সিকিম আলী আর হিজিবিজি ভাই আছে দেখি নাকি? নাই, চলে গেছে। হিজিবিজির লিখা দেখে আমি আসছিলাম। আচ্ছা আসেন, শুধু এই এক দুইজনে কথা বললে হবে না তো। সুইটেস চলে গেছে, আমাদের আকফাড়া চলে গেছে, তার মানে কি রুমটা ভয়েস শূন্য হয়ে যাবে? আমরা সেই সারা জীবনের ভূত শুনবো, শুধু ভূত আর ভূত। ভাই আপনারা ভূত ছিল বলে, হ্যাঁ বলেন কি ঘটনাটা? আমরা শেয়ার করি, অসুবিধা নেই। মানে আপনি একা শুয়ে আছেন, আমরা ভূতের গল্প করতেছি রিয়েল লাইফে। মালিক ভাই, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি একা শুয়েছিলেন, আপনার পাশের লোক এই আরিফ এবং মনির ভাই কইছিল এরা ছুটিতে গেছিল। ছুটিতে গেছে, এই সময় আমি শুয়ে রয়েছি, হঠাৎ কইরা শোয়ার চোখটা কিছুটা লাইকে আসে 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 ভাব, হঠাৎ করে আমার পিঠের মধ্যে জানি কে হাত দিল। দেওয়ার সাথে সাথে আমি ঘুরে দেখলাম আসলে রুমের মধ্যে কেউ নাই। অনেক ভয় পাইছি। একটু কাছে থেকে এখন ভয় পাওয়ার পরে পরবর্তীতে আরো কোনোদিন হাত তো ভয় ধরছিল? পাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম একা রুমে কোনোদিনই শোয়া ভালো না, কারণ একা রুমে শুইতে গেলে দুর্ঘটনা যে কোনো টাইমে ঘটতে পারে। তো এই কারণে আসাদ ভাইকে বললাম একা রুম নিতেছেন আপনি, একা রুম নেন সত্য, কিন্তু একা রুমে থাকাটা বড় কষ্ট, আরেকজন নিয়ে থাকে। আচ্ছা দেখি, চেষ্টা করে একজন পাওয়া যায় কিনা। এই মালিক ভাই আপনি চলে আসেন এখানে, বুঝছেন, পার্টনার দরকার, রুমমেট, জাস্ট সিঙ্গেল পারসন উইথ মি, যাতে যাতে কইরা এই আমাদের জেমসের ভূত আমাকে আক্রমণ না করে। প্রেম ভাই আসো নাকি? প্রেম ভাই, হ্যালো।